স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যে কৌশলে আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পেল আর্জেন্টিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পাবে আর্জেন্টিনা, এটা অনুমান করার জন্য ফুটবল বদ্ধ হবার প্রয়োজন নেই। কিন্তু কোন কৌশলে কিভাবে আলজেরিয়াকে হারালো আলবিসেলেস্তারা, সেটাই জানাবো প্রতিবেদনে। আলজেরিয়া ম্যাচে আক্রমণের সময় 4-3-3 আর ডিফেন্স করার সময় 4-2-2 ফরম্যাটে খেলেছে আলবিসেলেস্তারা, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে 4-3-3 ফরমেশনে আক্রমণ করেছে আলজেরিয়া, যার ফলে ট্রানজিশনের সময় পর্যাপ্ত স্পেস পেয়েছে স্কালোনির দল, যার ফায়দা নিয়েছে ডিপল মেসি জুটি। 17 মিনিটে প্রথম গোলটা খেয়াল করুন নিবিড়ভাবে। নিজেদের হাফ থেকে ডিপলের পাস আলজেরিয়ার 5 ফুটবলারকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় মেসির পায়ে। এরপর ডিবক্সের বাইরে থেকে মেসির গোলটা ছিল ম্যাজিক্যাল। আলজেরিয়ার 2 ডিফেন্ডার আর গোলরক্ষক লুকা জিদানের গোল বাঁচানোর চেষ্টাটা ছিল পুরোটাই ব্যর্থ। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার দুর্বলতা ছিল লাউথারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা। ডান প্রান্ত থেকে আক্রমণের দায়িত্বে থাকা এই দুজনেই ব্যর্থ হয়েছেন কোচের আস্থার প্রতিদান দিতে, যার ফলে 55 মিনিটে লাউথারোর পরিবর্তে আলভারেস আর আলমাডার বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান স্কালোনি। ফল আসে হাতে নাতে। এই 2 ফুটবলার মাঠে নামার সাথে সাথেই আক্রমণের গতি বেড়ে যায় আর্জেন্টিনার। 60 মিনিটে নিজের দ্বিতীয় আর 76 মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি, যা বিশ্বকাপে এই কিংবদন্তির প্রথম হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে স্বস্তি নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা, কিন্তু এই ম্যাচের পারফরমেন্সের পর 22 জুন অস্ট্রিয়া ম্যাচের একাদশ থেকে লাউথারো মার্টিনেজ আর থিয়াগো আলমাডার জায়গাটা পড়ে গেল ঘোর অনিশ্চয়তায়।